স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি নতুন আপডেট। যারা কলেজে পড়াশোনা করো অর্থাৎ ফার্স্ট ইয়ারে পড়াশোনা করো তারা কিন্তু এতদিন পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন করতে পারছিলেন না রেজিস্ট্রেশন নাম্বারের কারণে। তো এখন কিন্তু সেই সমস্যাটা মিটে গেছে। আবেদন করার জন্য আমরা এখান থেকে এই অপশানটিকে সিলেক্ট করে নিলাম। এই অপশানটি সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটি পুরোটা ফিল আপ করতে হবে, আর যেখানে আমাদের সমস্যা হচ্ছিল সেই জায়গাটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রধান সমস্যা হচ্ছিল কিন্তু এই জায়গাটায়, যেখানে বলা আছে রেজিস্ট্রেশন নাম্বার অফ প্রেজেন্ট ইউনিভার্সিটি। তো এতদিন পর্যন্ত আমাদের কাছে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল না, আর থাকলেও সেটা দেওয়ার পরে কিন্তু বলছিল প্লিজ এন্টার ইউর ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার। তো তোমাদের কাছে তোমাদের কলেজের যে রেজিস্ট্রেশনটা আছে সেই রেজিস্ট্রেশনে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসাতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর দেখুন নিচের দিকে ভেরিফাইড লেখা দেখাচ্ছে। তো এতদিন পর্যন্ত কিন্তু এই সমস্যাটা ছিল, আর এখন কিন্তু ভেরিফাইড, তার মানে এখন খুব সহজেই তোমরা রেজিস্ট্রেশন করে তারপর ফর্মটা ফিল আপ করতে পারবে। তো আমি রেজিস্ট্রেশনটা করে নিচ্ছি এবং ফর্ম ফিল আপটাও দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা ফিল আপ করার পর নিচে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এখানে রেজিস্টার যে অপশানটি আছে এই রেজিস্টার অপশানে একটা ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার সাথে সাথেই মোবাইল ফোনে ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এরপর এই ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ অপশানে ক্লিক করতে হবে। তাহলে যে দেখুন এরকম একটি পিডিএফ ফাইল আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এটাকে আপনারা প্রিন্ট আউট নিয়ে নেবেন। এরপর লগ ইন করে নেওয়ার পর এইরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে এবং একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। সেই ফর্মটি পুরোটা আমাদের নিজেদের তথ্যগুলোকে দিয়ে ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে দিয়ে ফিল আপ করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান আছে, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্টস লাগবে আমরা সকলেই জানি, সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। ডকুমেন্টসগুলোকে আপলোড করার পর এখানে আর একবার সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন আছে, এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনারা এই যে এতক্ষণ ধরে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করলেন তার একটা ড্রাফট অ্যাপ্লিকেশন কপি কিন্তু দেখতে পারবেন। সমস্তটা চেক করে নেওয়ার পর দেখুন নিচে আছে সাবমিট অ্যাপ্লিকেশান। এই সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে তবেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণভাবে ফিল আপ করার কাজ শেষ হলো। তো এই সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। এরপর এখান থেকে ইয়েস করে দিতে হবে। দেখুন ইয়েস করলে কিন্তু এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান এই অপশানটি চলে এসছে। তো এই ডাউনলোড অ্যাপ্লিকেশান ডিটেলস এই অপশানে ক্লিক করলে একটি পিডিএফ ফাইল আর একবার ওপেন হয়ে যাবে। এই যে দেখুন এরকম একটি পিডিএফ ফাইল কিন্তু স্কলারশিপের সকলেই চেনে এই পেজটিকে। আর একবার দেখিয়ে দিচ্ছি, এরকম একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। এটাই হচ্ছে আপনাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশান ফর্ম।